ওয়েলকাম ফ্রেন্ডস, শিবন্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা এখনও বিএডে অ্যাডমিশন নেননি এবং আপনারা চাইছেন কোনো একটি গভর্নমেন্ট কলেজ থেকে বিএড ডিগ্রি কমপ্লিট করতে, তো তাদের জন্য রয়েছে আজকের এই আপডেটটি। তো এই আপডেটটি জানার আগে যারা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে বিএডের যাবতীয় সংক্রান্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যাচ্ছেন এবং বিএডের পরবর্তীকালে নানানবিধ প্রজেক্ট এবং ক্লাসগুলি আপনারা কিন্তু এখানে ফ্রি অফ কস্টে পাবেন। তো অবশ্যই এই চ্যানেলটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের যে আপডেটটি আপনাদের সামনে আমি এনেছি সেটা কিন্তু রায়গঞ্জ বিএড কলেজ থেকে। এটি রায়গঞ্জে অবস্থিত এবং এটা যা দেখা যাচ্ছে যে এটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল, যেটি বর্তমানে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে। তো এই কলেজে কিন্তু এখন নানাবিধ ইনকোয়ারি আমার কাছে এসেছিলো যে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে বা কিছু। তো বর্তমানে 2024 থেকে 2026-এর কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি এখানে কিন্তু শুরু হয়েছে। তো যারা যারা চাইছো যে এখানে বিএড ডিগ্রিটা করতে, তো তারা অবশ্যই এখানে এখন অ্যাডমিশন প্রসিডিওরটি যেহেতু চলছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। কিন্তু তার আগে তোমাদের এটা জেনে নেওয়া উচিত যে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি এখানে শুরু হয়েছে বা শেষ হচ্ছে, বা কোন কোন সাবজেক্টে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। তো জেনারেল ইনস্ট্রাকশানটা তোমাদের প্রথমে আগে আমি দেখিয়ে দেবো, যেখানে তোমরা এখান থেকে দেখতেই পাবে যে এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড, যেটা উত্তর দিনাজপুরে অবস্থিত 733130। ঠিক আছে, তো এখানে 24 থেকে 25 শিক্ষাবর্ষের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু বিএডের যাবতীয় আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়েছো। তো অবশ্যই ওই ভিডিওগুলো থেকে যদি তোমরা কোনো উপকৃত হয়েছো বা এই ভিডিওতে তোমাদের থেকে যদি কোনো ইনফরমেশন তোমাদের মনের মতো হয় বা তোমাদের কোনো দিক থেকে যদি একটু সাহায্য পেয়েছো বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিকে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের নিজের মতামতটা জানিও এই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে কতটা উপযোগী হিসাবে কাজে লেগেছে। তো ডিটেলসটা জেনে নিই। তো এখানে যে অ্যাডমিশন প্রসিডিওরটি এখানে চলছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে এটা চলবে, এখানে অফলাইন নেই। সমস্ত জায়গায় অনলাইন চলছে, এখানেও অনলাইন। এটা কিন্তু কোয়েড এডুকেশনাল স্কুল। টোটাল এখানে কিন্তু 50টা সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, তো এখানে নন ট্রেন টিচার অর্থাৎ যারা ডেপুটেড এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছেন তারা সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এখানে ডে ডিপার্টমেন্ট অর্থাৎ দিনেই এখানে কিন্তু ক্লাস হবে এবং যে যে মেথড সাবজেক্টে এখানে কিন্তু ক্লাস হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই। বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, যেখানে বোটানি, জিওলজি এবং অ্যানথ্রোপোলজি থাকলে তোমরা লাইফ সায়েন্স মেথড সাবজেক্টে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এছাড়া এডুকেশন সাবজেক্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো এখানে যে অনলাইন অ্যাডমিশন প্রসিডিওরটি যেটা চলছে সেটা 22 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 2024 পর্যন্ত এখানে চলছে। সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। আর ডেট অফ ভেরিফিকেশান যেটা রয়েছে সেটা 3 অক্টোবর 2024-এর মধ্যে এবং তোমাদের যেটা বলা হয়েছে 11টা থেকে 3টে পর্যন্ত। ঠিক আছে, এবার মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে এইখানে 3 অক্টোবর তোমাদের 2024-এর এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, সেটা সন্ধে 7টার দিকে। ঠিক আছে, আর অ্যাডমিশান তোমাদের যেটা এখানে হচ্ছে সেটা 4 অক্টোবর থেকে 5 অক্টোবর এবং 7 অক্টোবরে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে। ফর্ম ফিল আপ করার জন্য এই লিঙ্ক তো অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে সবথেকে বড় ব্যাপার যে অ্যাপ্লিকেশান ফিস তো লাগছেই না, কিন্তু কোর্স ফি কত। এখানে মূলত কোর্স ফি যেটা বলা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ 40,000 টাকা উইথাউট এনি ইউনিভার্সিটিস ফিস, অর্থাৎ ওই তোমাদের এক্সামের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য সেই সমস্ত ফিস বাদ দিয়ে কোর্স ফিটা এখানে কিন্তু 40,000 টাকা বলা হয়েছে। তো এখানে সাবমিশান তোমরা কিভাবে করবে, টোটাল এই 40,000 টাকা প্রথম তোমরা যখন এখানে অ্যাডমিশান নেবে তখন তোমাদের 20,000 টাকা এখানে দিয়ে দিতে হচ্ছে অ্যাডভান্স। তারপর সেকেন্ড সেমিস্টারে তোমাদের দিতে হবে 10,000 এবং থার্ড সেমিস্টারে তোমাদের 10,000 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বলেছে, এখানে কিন্তু ফি যেটা রয়েছে সেই ফি কিন্তু রিফান্ডেবল নয়। এটা অবশ্যই মাথায় রাখবে যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে বা যাদের পরবর্তীকালে অ্যাডমিশান নেবে। আর বলেছে ইন্ডাকশান প্রোগ্রাম উইল বি অ্যানাউন্স লেটার, কলেজ ড্রেস ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে কলেজ ড্রেস রয়েছে, এটা কিন্তু পরেই কিন্তু এখানে ক্লাস করতে হবে বা ইউনিফর্মটা তোমাদের নিতেই হবে। আর তারপরে যদি নেসেসিটি থাকে তাহলে তোমাদের এই নোটিফিকেশানটি পরবর্তীকালে জানানো হবে। দেখতেই পাচ্ছ লেটেস্ট কিন্তু এটা 20/9/2024 কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়েছে 20/9/2024। তো যারা যারা এখনও চাইছো যে গভর্নমেন্ট কলেজে তোমরা বিএড ডিগ্রিটি কমপ্লিট করবে কম খরচে, তো 40,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এইখানে এই বিএড ডিগ্রিটি করতে পারবে। ঠিক আছে, এই মেথড সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতেই পারো। তো আমরা এখন ফিরে যাচ্ছি মেন ওয়েবসাইটে। তো এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাডমিশানের নোটিশ যেটা রয়েছে, সেই অ্যাডমিশানের নোটিশটাও তোমাদের আমি একবার দেখিয়ে দিই।
তো এখানে কিন্তু বলেছে যে গভর্নমেন্ট রুল অনুযায়ী বিকাশ ভবন থেকে যেটা জানানো হয়েছিল সেই অনুযায়ী তারা কিন্তু 22 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু করছে। তো এখানে এবার অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবে দেখতে পাচ্ছ যে এখানে অনলাইন অ্যাডমিশানের যে লিঙ্কটা আছে সেটা তোমরা এখান থেকে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাচ্ছ রায়গঞ্জ বিএড কলেজে অ্যাডমিশান অনলাইনের তোমাদের পোর্টালে, যেখানে তোমাদের প্রথমে যে সমস্ত ডিটেলস দিতে হচ্ছে তোমাদের নাম, তারপর তোমার ডেট অফ বার্থ, সেক্স, তারপর তোমাদের কাস্ট, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রেসেস অথবা রিলিজিয়ান হয়তো হিন্দু মুসলিম যাই হোক, তারপরে এখানে বাবার নাম, মায়ের নাম, তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ মানে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বিএসিয়ানো, মেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হচ্ছে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে অর্থাৎ তোমাদের বিএসসি, বিএড এই সমস্ত জিনিস তোমাদের রয়েছে। এছাড়া লেটেস্ট তোমাদের লাস্ট যে কলেজ তুমি অ্যাটেন্ড করেছো, ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছো, তারা কিন্তু এখানে দেবে। এখানে একটা প্রশ্ন হয়, যেহেতু তোমরা দেখা যাবে যে অনেক পিজির যাদের মার্কশিট বেরোয়নি, তো তারা কি এখানে কলেজ বা ইউনিভার্সিটির নাম দেবে? তারা যদি ইউজির মার্কশিট দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করে, তারা কিন্তু লাস্ট কলেজ কিন্তু যেই কলেজে তোমরা এখন মাস্টার ডিগ্রি করছো সেই কলেজেরই তোমরা কিন্তু নাম দেবে না। কারণ হচ্ছে ওই কলেজে তোমাদের এখন বর্তমান রেজিস্ট্রেশনটা যেহেতু আছে, তো তোমাদের সেই মাইগ্রেশনটা তো দিতে হবে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে এটা দিতে হচ্ছে। এছাড়া তোমাদের কোন মেথড সাবজেক্টটা নেবে সেটা এখান থেকে তোমাদের সিলেকশন করে নিতে হচ্ছে। অ্যাড্রেসটা দিয়ে দেবে। এবার একাডেমিক কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের মাধ্যমিক, এইচএস সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে ইমেজ এবং তোমাদের একটা ছবি, যেটা ইমেজটা 100 কেবি এবং ছবিটা 50 কেবির মধ্যে এখানে দিয়ে সাবমিট করলে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো মূলত এখানে অ্যাডমিশান করতে গেলে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। তো যারা এখনও অ্যাপ্লিকেশান করোনি বা তোমরা মনে করছো এবারে তোমরা অ্যাপ্লিকেশান করতে চাইছো কোনো গভর্নমেন্ট কলেজ থেকে, তো তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বেটার অপরচুনিটি থাকলো। তো অবশ্যই তোমরা কিন্তু এই গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লিকেশান করতে পারো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে সমস্ত আপডেটটা যাতে তোমাদের না মিস হয়, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা কমেন্ট করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।